সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, সচিবালয়ে আগুন ধরেছে গভীর রাতে, অর্থাৎ রাত্র 1টা বাজে। সে আগুন ধরার পর বাংলাদেশের সকল নথিপত্র পুড়ে গেছে। এটা পরিকল্পিত নাকি একটা দুর্ঘটনা? আমি প্রথমেই বলছি, দেখেন, সচিবালয়ে আমরা যারা গিয়েছি দেখেছি অনেকটা গেট আছে, অনেক সিকিউরিটি আছে। সেই সিকিউরিটি ওভারকাম করে ভেতরে ঢোকা যেমন একটা সহজ বিষয় না, তেমনি সচিবালয়ের চতুর্মুখী সিসি ক্যামেরা আছে। সেখানে সিসি ক্যামেরায় সব কিছু দেখা যায়। এরপরে একটা বিষয় হচ্ছে, সেই সচিবালয়ে অনেক সিকিউরিটির একটা ব্যবস্থা আছে। সচিবালয়ে যদি আগুন লাগে, সে আগুন নিয়ন্ত্রণ করার মতো যা কিছু দরকার সেগুলো তাদের আছে। সচিবালয় দুর্ঘটনা যদি ঘটে, তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার জন্য যা কিছু দরকার সব কিছুই আছে আমাদের জানা মতে। সুতরাং যেখানে রাত্রে 1টা বাজে আগুন ধরেছে, অনেকের অনেক মন্তব্য, অনেক রাজনীতিবিদের অনেক মন্তব্য। যদি মনে করেন পরিকল্পিতভাবে হয়ে থাকে, ধরে নিলাম আমরা এটা পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দিয়েছে, তাহলে তাৎক্ষণিকভাবে যে সচিবালয়ের ভিতরে যে আমাদের প্রোটেকশন যা আছে, অর্থাৎ আগুন নিবানোর যে সরঞ্জামাদি আছে, সেগুলো ব্যবহার করে নাই কেন? আবার সেগুলো কিভাবে ব্যবহার করেছে? 2 নম্বর অপশন হচ্ছে, ভিতরে যদি আগুন লাগিয়ে দেয়, সেটা তো ভিতরে কোনো লোক পাওয়া গেছে কিনা। কারণ সচিবালয়ের ভিতরে, বিল্ডিং এর ভিতরে আগুন লাগাতে গেলে ভিতরে ঢুকতে হবে। তাহলে ভিতরে যদি ঢুকতে হয়, তাহলে ভিতরে আমাদের নিরাপত্তা কর্মী আছে। সেই নিরাপত্তা কর্মীরা কি করেছিল? এরপরে বিষয় হচ্ছে যে, সব জায়গায় যখন আগুন লেগেছে, পুলিশ এমনকি সকল নিরাপত্তা বাহিনীরা, ফায়ার সার্ভিসের গাফলতি ছিল সেখানে। আমাদের বিমানের মাধ্যমে যে আমাদের এয়ার বিমানটা বা পানির নিয়ন্ত্রণের যেগুলো আছে সর্বোচ্চ যে পর্যায়ে, সেই সর্বোচ্চ পর্যায়ে যদি আমাদের এই সচিবালয়টা তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ড নিবানোর জন্য, দুর্ঘটনাকে মোকাবেলা করার জন্য যদি আগাতো, তাহলে এতক্ষণ সময় লাগার কথা নয়। অর্থাৎ একদিকে যেমন সচিবালয়ে যে নথিপত্র ছিল 15 বছর অথবা 17 বছরের, এটা অনেকের মতামতে পাপের নথিপত্র। এই পাপের নথিপত্রগুলো পুড়ে ছারখার করে দিয়ে নতুন করে সাজানোর স্বপ্ন। আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে রিসেট বাটন পুশ করা হয়েছে। সেই রিসেট বাটন পুশ মানে হচ্ছে পিছনের ইতিহাসকে সব কিছু ধুলে মুছে নতুন করে সাজাতে হবে। তাহলে বাংলাদেশের একটা জায়গা হচ্ছে, বাংলাদেশের পুরান ইতিহাস ঐতিহ্য, সেটা হচ্ছে এই গণভবন, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি গণভবনে বসবেন, সেটাকে শেষ করেছে। এরপরে জাতির স্মৃতি বিজড়িত জাতিঘর বঙ্গবন্ধু 32 নম্বরকে শেষ করেছে। এরপরে ছিল এই সচিবালয়। বাংলাদেশের এই 3য় নম্বর হচ্ছে সচিবালয়। এই সচিবালয়টা যদি পুরে ছারখার করে দেওয়া যায়, তাহলে
নতুন পিছনের যা কিছু আছে সব কিছু শেষ করে নতুন করে কিছু করা যায়। এখন আপনারা এটাকে কোন দিকে নেবেন? আমি অপকর্ম করে যদি অন্য কাউকে বলতে পারি, অন্যদেরকে সাজা দিতে পারি। বাংলাদেশের ইতিহাসে বহুত আছে, একজন ব্যক্তিকে খুনি সাজানো হয়েছে, এরকম প্রমাণ আপনারা দেখেছেন না? ক্রিকেটার জোবায়ের না কি যেন নাম ছিল, তিনি তাকে মানে হত্যার আসামি করা হয়েছে, বলছে তোরে বাড়ি দেবো, গাড়ি দেবো, সবকিছু দেবো, কয়দিন জেল খেটে তুই চলে আসবি। বাংলাদেশের ইতিহাসে সবকিছু সম্ভব, সবকিছু করা সম্ভব। যেখানে 24 জন ব্যক্তিকে 2004 সালের এই 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলাটাকে যেখানে শেষ করে দিয়েছে, সেখানে সবকিছু করা সম্ভব। এখন বিষয়টা হচ্ছে, এই 17 বছরের পাপের নথিপত্রকে টেনে ছিঁড়েও হালানো যাচ্ছে না, চুরি করাও যাচ্ছে না, তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ফেললে সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে আমরা বাংলাদেশটাকে নতুন করে সাজাবো, এটা হতে পারে। কারণ বিপ্লবী সন্তানদের, যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয়ী হয়েছেন, তাদের স্বপ্ন হচ্ছে পিছনের যা কিছু আছে সবকিছু শেষ, আমরা নতুন করে সাজাবো, আমরা নতুন করে এই করবো, একটাও হতে পারে। এখন আপনারা অনেক দেখেছেন, যেমন কুর্মিটোলায় হত্যা করেছে একজন, আপনার রাস্তায় ছিনতাইকারীকে আসামি করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করতে চেয়েছেন। এই হলো বাংলাদেশের পরিস্থিতি, এই হলো বাংলাদেশের ব্যবস্থা, আইনি ব্যবস্থা। হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশের ইতিহাস এবং এই পূর্ব থেকে, অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে এরপর থেকে হলো এই সংসদ ভবন, 1, 2 নম্বর হচ্ছে সচিবালয়, 3 নম্বরে হচ্ছে গণভবন, 4 নম্বরে হচ্ছে আপনি 1 নম্বর থেকে বঙ্গবন্ধু যারা ধারণ করছেন, 1 নম্বর বঙ্গবন্ধু জাদুঘর। এই বঙ্গবন্ধুর জাদুঘর হিসেবে এই যে যাদের কাছে সব কিছু শেষ, পার্লামেন্ট তো নেই, অর্থাৎ সংসদ ভবন আমাদের দরকার নেই, এটার প্রয়োজনও নেই, এটাকে আমরা মনেও করছি না। এরপর গণভবন ওটাকে শেষ করে দিয়েছি, জাদুঘরের ওটাকে শেষ করে দিয়েছি, এখন আসে শুধু আমাদের সচিবালয়টা। এটাও আমরা পুরে ছারখার করে দিয়ে নতুন করে সাজাবো। কারণ এই নতুন করে সাজানোর পিছনে আরো একটা বিষয় আছে, আমরা যে লুটপাট করতে পারি, বাংলাদেশ যে লুটপাটের রাজত্বের বাংলাদেশ, নৈরাজ্যের বাংলাদেশ, বাংলাদেশের মানুষ বুঝে এমন একটা ইস্যু তৈরি করে রাখবো, সেই ইস্যুটা 1 মাস পর্যন্ত সেই ইস্যু নিয়েই তারা দৌড়ের উপরে থাকবে। আমরা সেই ইস্যুকে পুঁজি করে আমরা ইনকাম করতে হবে, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইদেরকে স্বাবলম্বী করতে হবে। কারণ সুযোগ সবসময় আসে না, আর এই সুযোগ নাও আমাদের আসতে পারে। তো এখন যা করার করেই রাখবো, আর করতে হলে তো সেটার মাধ্যম লাগবে, ব্যবস্থা লাগবে, অবস্থা লাগবে, সবকিছু লাগবে। একটা বিষয় আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝা যাচ্ছে, যে সচিবালয়ে যদি আগুন ধরে, সেই আগুনটা যে রকমের আগুনটা, সেই আগুনটা নিভানোর মতো পর্যাপ্ত সিকিউরিটি সচিবালয়ের ভিতরে ছিল। সেটা কেন, সেই সিকিউরিটি কি করেছে, এরপরে বাহিরের যে ফোর্স, তারা কত দূর আগানো সম্ভব হয়েছে। আমরা সচিবালয় দেখেছেন আপনারা, মূল বিল্ডিংটা গেতে মানে যাইতে অনেক গেট পার করতে হয়। সুতরাং সেখানে কিভাবে লোকজন গিয়ে আগুন ধরাইছে, অর্থাৎ এটা স্পষ্ট যে সুপরিকল্পিত। আর একটা বিষয় আমরা বলি, যেখানে জয় বাংলা বললে গ্রেপ্তার করা হয়, যেখানে ছাত্রলীগের গ্রান্ট পেলে স্কুলে পরীক্ষা দিতে পারে না, স্কুলে যেতে পারে না, অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, যেখানে আওয়ামী লীগের ঘ্রাণ পেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়, আওয়ামী লীগের পরিচয় পেলে তাদেরকে আওয়ামী লীগ বলে গ্রেপ্তার করা হয়, সেখানে সচিবালয়ের মতো একজন
একটা বাংলাদেশের সর্বোচ্চ সিকিউরিটি স্থান, যেখানে ঢুকতে 3 থেকে 4টা গেট লাগে এবং যে ভবনগুলোতে আগুন লেগেছে সেখানে যেতেও অনেক সিকিউরিটির ব্যাপার থাকে। এরপরে চতুর্মুখী সিসি ক্যামেরা আছে, সেগুলো ওভারকাম করে দুর্ঘটনা ঘটানো কতটা সহজ আমি জানি না। এই 2 নম্বর অপশন হচ্ছে সেখানে পর্যাপ্ত আগুন যদি লাগে তা ফায়ার সার্ভিসের মতো সেখানে তাৎক্ষণিক নিরাপত্তা যা যা কিছু থাকার কথা আমাদের জানা মতে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়া উচিত বলে আমি মনে করছি। সেখানে তারা কি করেছে এরকমের একটা বিষয় থাকে। এরপরে আমরা দেখি নাই যে বিমানের মাধ্যমে আগুন দেওয়া, বিমানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, সেই কোনো কিছুই দেখিনি। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে কৌশলভাবেই সেটা যে করুক না কেন আপনারা বলতে পারেন। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার জ্ঞানটা ভুল হতে পারে, যে আমাদের ক্ষুদ্র জ্ঞান হলো নতুন করে সাজাতে হবে। গণভবন প্রয়োজন হলে নতুন করে করব, হ্যাঁ, জাতীয় ঘর প্রয়োজন হলে, জাদুঘর প্রয়োজন হলে নতুন করে করব, সচিবালয় প্রয়োজন হলে নতুন করে গড়ব। মানে আমাদের যা কিছু দরকার নতুন বাংলাদেশে নতুন করে গড়ব, নতুন করে। সেই নতুন করে গড়ার জন্য তো একটা ভেঙে আর একটা করা যাচ্ছে না। যখন একটা অকেজো হয়ে যায় তখন এটা অকেজো অকসাবে দিয়ে আর একটা করা যায়। এই হলো একটা বিষয়। আমরা মেগা প্রকল্প করতে আসিনি, এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো উন্নয়নমূলক কাজ করতে আসেনি। তারা আসছে সংস্কার করা, সংস্কারের মাধ্যমে যে কাজগুলো করবে সেগুলোই করার দরকার। যাই হোক, আমরা পরবর্তীতে দেখব যে মজনুরে আপনারা চেনেন কিনা, কুর্মিটোলার সেই মজনু হত্যাকারীর এই সাজানো হয়েছে। এরপরে আপনারা দেখেছেন 2004 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 21শে আগস্ট গ্রেনেড হামলাকারী একজনকে সাজানো হয়েছিল। এরপর আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক অহরহর ঘটনা আছে। তো দেখি আমরা কাকে এই করা যায়, এখানে কোনো ছিনতাইকারীকে করা হয় কিনা, কোনো মানে মানে নেশাগ্রস্তদেরকে করা হয় কিনা, অথবা কাকে করা হয় সেটাই আমরা এখন দেখব। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলেরকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।